আল্লাহর বান্দা দাঁড়াইয়াছে। হজ থেকে যারা ফিরে আসবে তাদের সাথে হাতটা মিলাইয়া দোয়া নিবেন আল্লাহর বান্দা। কারণ আল্লাহর নবী বলেন, হাজী সাহেব হজ থেকে ফিরার পর তোমরা হাজী সাহেবের হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করো, তার সাথে বুকটা লাগাইয়া মুআনাকা করো, তার কাছ থেকে দোয়া নাও। এই জন্য আল্লাহর বান্দা দাঁড়াইয়াছে। এমন সময় একজন হাজী সাহেব আসছে। হাজী সাহেব আসার পর ডাক দিয়া বলতেছেন, আমার জন্য দোয়া করিও। হজ থেকে ফিরে আসছো, কেমন ভাবে হজ করে আসছো? এবার আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমানকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার এমন কথা কেন বলতেছো? মনে হয় যেন তুমি কিছুই জানো না। তোমার মতো আল্লাহর বান্দা আমরা তো দেখি নাই। আমাদেরকে হজে পাঠাইয়া দিলা, অথচ তাকাইয়া দেখেছি আমি যখন তওয়াফ করতেছিলাম, তাকাইয়া দেখেছি তুমিও সেখানে তওয়াফ করতেছিলা। একটা নজর দেখেছি আর তাকাইয়া দেখি নাই। আল্লাহর আরেক বান্দা সে হাজির, ডাক দিয়া বলে, ভাইজান কেমন আছেন? কয়ে কেমন আছেন মানি কাটা গায়ে কি লবণ ছিটাইতে আসছো? কার সাথে হজে গেছো? আমাদের সাথে তো গেলা না, আমাদেরকে পাঠায় দিলা, অথচ তোমারে দেখছি তুমি একদিন মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় নামাজ পড়তেছো। একটা নজর দেখেছি আর তাকাইয়া দেখি নাই। কাদের সাথে হজ করেছো? আমাদের সাথে তো হজ করতে যাও নাই। কাদের সাথে হজ করতে গিয়েছো? আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান শুনে আর শুধু চোখের পানি ফেলা। বলতেছে, আমি তো হজে যাই নাই। মনে মনে বলতেছে, কি বলতেছে এগুলো? আল্লাহর আরেক বান্দা আসিয়া বলে, ও রবি, আরাফার ময়দানে তোমার একটা নজর দেখলাম আর তোমারে দেখতে পাইলাম। আরেক হাজী সাহেব ডাক দিয়া বলে, রে রবি, তোমার এক নজর মিনায় দেখলাম আর তোমারে তাকায়া দেখলাম। আরেক আল্লাহর বান্দা আসিয়া রবি ইবনে সুলাইমানকে বলে, রে রবি, এই যে নাও তোমার টাকার থলে, এই যে তোমার টাকার থলে নাও। মদিনা মুনাওয়ারায় যখন তুমি রিয়াজুল জান্নায় নবীর রওজা মুবারকে সালাম জানাইবা, সেখানে বিরাবিরি হবে। এই জন্য তুমি টাকার থলেটা আমার হাতে দিয়েছো। আমার হাতে টাকার থলেটা দিয়া তুমি বলেছো তুমি মদিনা মুনাওয়ারায়, সেখানে তুমি রওজা মুবারক জিয়ারত করি আবার আসবে। কিন্তু ও রবি, এই যে তুমি টাকা দিয়া গিয়েছো আর তোমারে তালাশ করে পাই না। কোথায় গিয়েছো আর তোমারে তালাশ করে পাই নাই? আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া, আল্লাহর বান্দা রাতের বেলায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে ঘুমাইয়া পড়েছি। ঘুমের জগতে তাকাইয়া দেখতে পায় মায়ার নবী, রহমতের নবী, আমার নবী স্বপ্ন যোগে হাজির, রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়া বলে, রে রবি, তোমার কথাও সত্য, হাজী সাহেবদের কথাটাও সত্য। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, নবী, এটা আবার কিভাবে সম্ভব? কয়ে, তুমি হজে যাও নাই, এটাই বাস্তব কথা। কারণ তুমি হজে যাও নাই, কিন্তু হজে না যাইয়া হজের টাকাগুলো তুমি একজন বিধবা নারীকে দিয়েছো, একটা এতিম পরিবারের কাছে টাকাটা দিয়েছো। এই জন্য
আল্লাহ তাআলা তোমার আকৃতির একজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া তওয়াফ আল্লাহ করায় দিয়েছেন। আল্লাহ মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়াইয়া দিয়েছেন। আরাফার প্রান্তরে ঘুরাইছেন, মিনার প্রান্তরে ঘুরাইছেন, মদিনা মুনাওয়ারায় ঘুরাইয়া মক্কা মদিনার সব কাজগুলো করাইছে। এরে আল্লাহর বান্দা যুবক, আর আল্লাহর মুহাব্বতে দান করার কারণে আল্লাহ তোমার সব টাকা আরো ডবল ডবল পাঠায় দিয়েছে। এরে আল্লাহর বান্দা, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলে যে আল্লাহকে ভয় করে তার সব রাস্তা খুলে দেন কি? আল্লাহ তার দুনিয়ার সব রাস্তা খুলে দেন। ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহকে ভয় করে তার সাহায্যকারী কি? নদীর পার ভাঙ্গে পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কত ধনী ছিল আজকে নাই, কত বড় লোক মানুষ, টাকা পয়সার মালিক, কিন্তু আগুন জ্বলিয়ে তার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলে? হাজার টাকা কোটি টাকার মালিক সকালবেলা, সন্ধ্যাবেলা আগুন লাগিয়ে আল্লাহর বান্দার সব টাকা পয়সা ধ্বংস হয়ে গেছে। কারণ আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ চাইলেই তোমারে টাকাওয়ালা বানাইতে পারি, আমি আল্লাহ চাইলে আবার শূন্য হাতে তোমারে ফিরাই দিতে পারি। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে ডাক দিয়া বলিয়া, বিলাল আনফিক, ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। অথচ বেলালের মতো গরিব সাহাবী আর কেউ নাই, বেলালের মতো গরিব আর একজন সাহাবীও ছিল না। এত গরিব ওই বেলালকে নবী ডাক দিয়া বলি, বিলাল আল্লাহর রাস্তায় দান কর। কারণ বান্দা যখন উপর থেকে কলটা ছাড়বা নিচে কিন্তু পানি পড়বে, যদি উপর থেকে না ছাড়ো নিচে হাত দিলে কিন্তু পাওয়া যাবে না। এরে আল্লাহর বান্দা, তুমি 10 কেজি ওজনের কিছু যদি নিতে চাও তাহলে 5 কেজি রেখেই তোমার নেওয়া লাগবে। তাহলে 5 কেজি বেশি তুমি পাইতে হলে 5 কেজি তোমার রাখা লাগবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ এজন্যই কোরআনে ডাক দিয়া বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাই' يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة। আল্লাহ বলে ওই দিন আসার আগে দান করো, যেই দিন তোমার কোনো বন্ধু থাকবে না, যেই দিন তোমার কোনো সুপারিশকারী থাকবে না, একমাত্র আল্লাহ এবং নবী ছাড়া। যেই দিন তোমার কোনো বন্ধু থাকবে না, কোনো আলেম ছাড়া। যেই দিন তোমার কোনো বন্ধু থাকবে না হাফেজ ছাড়া। যদি
যদি বন্ধু বানাইতে পারো, হাফেজকে যদি বন্ধু বানাইতে পারো, আলেমকে যদি বন্ধু বানাইতে পারো, ওই হাফেজ আর আলেম তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بہر حال تهي میرا نگہدار۔ এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় দান করার উদাহরণ কেমন জানো? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। কত বড় যুক্তিবাদী মানুষকে বলা হয় অমুক যুক্তিবাদী বক্তা। আমার আল্লাহর মতো এমন যুক্তিবাদী বক্তা দুনিয়াতে আর একজনও নাই। আরো জোরে বলেন, কেমন সুন্দর উদাহরণ! আল্লাহ বলেন ভালো করে শুনো, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিল। আল্লাহ বলে আল্লাহর রাস্তায় দান করার উদাহরণ যেমন একটা শস্য দানা তুমি মাটিতে পুঁতেছো, ওই শস্যটা দানা থেকে আর 7টা শীষ জন্মেছে। 7টা শীষের প্রতিটা শীষের মধ্যে 100 করে দানা। একটা দানা তুমি দুনিয়ার জমিনে তুমি বুনন করেছো, সেখান থেকে 7টা শীষ, প্রতিটা শীষের মধ্যে 100 দানা। সুতরাং তোমার একটা দানার বিনিময়ে 700 দানা হয়ে গেছে। তুমি আল্লাহর রাস্তায় একটা টাকায় তোমার 700 টাকা পরিমাণ দানের সওয়াব। আরো জোরে বলেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলার হিসাবে কোনোদিন এক হয় না, হিসাব শুরু হয় 10 দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর হিসাব 1 দিয়া হয় না, 10 দিয়া শুরু হয়। কোন আল্লাহর বান্দা মুমিন, যেই বান্দা একটা আমল করবে আল্লাহ তাকে 10 গুণ বাড়াইয়া দিবে। সুতরাং যেই বান্দা 1 টাকা দিল আল্লাহ তাকে এটাকে 700 গুণ বাড়ায় দিবেন। আর এই 700কে 10 দিয়া যদি পূরণ দাও, একটা টাকার বিনিময়ে 7 লক্ষ টাকার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं को बाशुक नुकोरा हो पर जिंदोजान। এরে আল্লাহর বান্দা যুবক, রহমতুল লিল আলামিন বলেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর রাস্তায় দান করে দেয় তাহলে ইন্নাস সাদকাতা লাতুতফিউল খতিয়া, ওই আল্লাহর বান্দা দান করার কারণে সব গুনাহ মাফ হয়ে যায়। নবী উদাহরণ দেন, কামা তুতফিউল মাউ ওয়ান নার, আগুনকে যেমন পানি দিয়া নিবানো হয় ঠিক তেমনি ভাবে গুনার আগুন, গুনাহের কারণে জাহান্নামের আগুন, গুনাহের কারণে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে রে যুবক।
ওই আগুন নিবানোর মেডিসিনের নাম হলো আল্লাহর রাস্তায় সাদকা। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्बो रूहो, आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा तू जहा मैंने है, वरना कोई चारा तू जहा मैंने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी, जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। जोरे बोलेन अल्लाहु अकबर। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পর আল্লাহর নবী বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান অথবা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর যেই বান্দা জাহান্নামের আসামি, ওই বান্দার জন্য আল্লাহ ডাক দিয়া বলবেন, ওই বান্দার কবর থেকে নিয়া জাহান্নাম পর্যন্ত ওর জাহান্নামের দরজাটা খুলে দাও। ওরে আল্লাহর বান্দা,
যেই বান্দা দানবীর হবে, যেই বান্দা দুনিয়াতে দানের হাত বাড়ায় দিবে, সদকা করতে থাকবে, আল্লাহ ডাক দিয়া বলবেন ইন্নাস সাদকাতা লা তুতফিউ হাররাল কুবুরি আন আহলিহা। মালিক ডাক দিয়া বলবেন সদকাকারী বান্দা, দানবীর বান্দা, ওর কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হবে না, বরং কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দরজাটা খোলা। এরে নবীর আশিক উম্মতের দল যুবক, এরে আল্লাহর বান্দা ও আল্লাহর গোলাম, যদি তোমার সাথে কারো শত্রুতা হয়, ওই শত্রুর ছেলের কাছে যদি তুমি কিছু খাবার দাও, তাহলে দেখবা শত্রুর সাথে বন্ধুত্ব হয়ে যাবে। কারণ ওই শত্রু তাকায় দেখবে আমার সাথে শত্রুতা, কিন্তু আমার ছেলেকে তো হাদিয়া দেয়। আল্লাহ যখন বান্দার উপর রাগান্বিত হয়, আল্লাহ যখন রাগান্বিত হয়, আল্লাহ রাগান্বিত হওয়ার কারণে বান্দার উপর মুসিবত দেন, আল্লাহ বান্দার উপর গজব দেন। আল্লাহর গজব বন্ধ করার মেডিসিন, আল্লাহ নিজে তো খাবার খান না, আল্লাহর যখন নবীর মেহমান মাদ্রাসার ছাত্র, এতিম ছাত্র, ওদের হাতে যখন খাবার তুলিয়া দেয়, আমার আল্লাহ খুশি হইয়া বান্দার উপর মুসিবত আর বিপদ দূর করে দেয়। এরে নবীর আশিক উম্মতির দল, এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান তার নাম, ইরাকের মধ্যে তার বাড়ি। এত বড় বুজুর্গ, ইরাক এমন একটা জায়গা যেখানে সবচাইতে বড় শয়তান, কারণ যেই শয়তান বলেছে আনা রব্বুকুমুল আলা ফেরাউন, ওর মতো শয়তান তো পৃথিবীতে আর কেউ নাই। যে বলেছে আমি বড় খোদা, আমি খোদারও বাপ, সেই ফেরাউনের জন্ম সেখানে হয়েছে। আবার ওদিক দিয়া ইব্রাহিম নবীর জন্ম সেখানে, সেখানে ইমাম আবু হানিফার জন্ম, আব্দুল কাদের জিলানির জন্ম, ইমামে আবু হানিফার জন্ম, রবি ইবনে সুলাইমান আল্লাহর বান্দার সেখানে জন্ম হয়েছে। এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, প্রতি বছর আল্লাহর বান্দা বাইতুল্লাহ যায়, হজে যায়। আল্লাহর বান্দার অভ্যাস হলো বাইতুল্লাহে প্রতি বছর যাইতেন, টাকা পয়সার অভাব নাই। একদিকে যেমন ছিলেন আল্লাহওয়ালা, অন্যদিকে ছিলেন বান্দা টাকাওয়ালা। প্রতি বছর আল্লাহর বান্দা হজে যায়। এক বছর হজে যাবেন, হজে যাওয়ার আগে 20-25 জন লোক তার কাছে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, হযরত, আমরা আপনার সাথে বাইতুল্লাহ যেতে চাই, আমরা আপনার সাথে হজে যেতে চাই, কারণ আপনি অনেক দিন ধরে বাইতুল্লাহ যান, আপনার সাথে আমাদের হজ করার বড় আশা, বড় ইচ্ছা। আমাদের টাকা পয়সা, আমাদের মাল সামানা সব আমাদের, শুধু আপনি আমাদেরকে বাইতুল্লাহ নিয়ে যাবেন, কারণ আপনি প্রতি বছর বাইতুল্লাহ যান। যেই বান্দা প্রতি বছর হজে যায়, তার সব জায়গাগুলো তার চেনা জানা আছে। আপনি আমাদেরকে সব জায়গায় নিয়ে যাবেন, যেই যেই জায়গাগুলো তো আমাদের সফর করতে হবে, জিয়ারত করা লাগবে, সে জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। 2 নম্বর কারণ, আপনি যেহেতু বাইতুল্লাহ প্রতি বছর যান, কোন কোন জায়গায় দোয়া করতে হয় সে জায়গাগুলো আপনি জানেন। আপনি যখন দোয়া করবেন, আপনার পেছনে আমরাও দোয়া করব, আপনার পেছনে আমরাও আমিন, আমরাও বলবো আল্লাহুম্মা আমিন। আপনি আল্লাহর ওলি, আপনি যখন আমিন বলবেন, আপনার আমিনের সাথে আমাদের আমিন আল্লাহ কবুল করে নিবে। আর জোরে বল।
ফেন্সিডিল যেখানে, চাঁদাবাজি যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নারায়ে তাকবীর। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে না, আমিন। এদের হেদায়েত দিছে, খুব তাড়াতাড়ি কারেন্ট দিয়ে দিছে। আল্লাহ কবুল করেন। ওই যে আপনারা ধৈর্য ধারণ করেছেন, ফয়সালা হয়েছে কার পক্ষ থেকে? রবি ইবনে সুলাইমান। ভালো করে লক্ষ্য করে দেখে একটা গরিব ফ্যামিলি, স্বামী ছাড়া সন্তানগুলোর দায়িত্ব নিয়েছে। এমন সময় মেয়েগুলোরে ডাক দিয়া বলতেছেন, 3 দিন আল্লাহর কাছে চেয়েছো, দুনিয়ার কারো কাছে হাত পাতো নাই। আল্লাহ তোমাদের জন্য, আল্লাহ তোমাদের জন্য গোশতের ব্যবস্থা করেছেন, উত্তম খাবারের ব্যবস্থা করেছে। এই কথাটা বলার পরে সাথে সাথে রবি ইবনে সুলাইমান দরজা আওয়াজ করা শুরু করলেন। কারণ রবি ইবনে সুলাইমান তো জানে খাবারটা পবিত্র না, খাবারটা হারাম। দরজা আওয়াজ করতেছে, খোলো। ওরা বলতেছে, কে তুমি? এত গভীর রাত, এত গভীর রাতে কোন সন্ত্রাস আসলো, কোন ডাকাত আবার চলে আসলো? এমন সময় রবি ইবনে সুলাইমান যখন বলল না রবি ইবনে সুলাইমান, সাথে সাথে মহিলা এবং তার বাচ্চারা আনন্দিত হয়ে গেল। কারণ ওরা জানে রবি ইবনে সুলাইমান কত ভালো মানুষ। এরে আল্লাহর বান্দারা ও যুবক, রবি ইবনে সুলাইমানের আওয়াজ শুনিয়া বলি, আল্লাহর বান্দা যাও, তোমার এখানে কোনো কাজ নাই, যেদিকে যাওয়ার তুমি যাও। আমার ঘরের দরজায় দাঁড়ায় বলে, আম্মা জান দরজাটা খুলেন, কথা আছে, দরজাটা খোলা লাগবে, দরজা না খুললে হবে না। বারবার অনুরোধ করার পর যখন বলেছেন দরজা না খুললে যাব না, নিরুপায় হইয়া আল্লাহর বান্দি দরজা খুলেছেন। দরজাটা খোলার পরে রবি ইবনে সুলাইমান তাকায়া দেখেন মহিলা এত গরিব, কিন্তু এত গরিব হওয়ার পরেও বান্দি পর্দাটা ছেড়ে দেয় নাই। পর্দা দিয়ে আল্লাহর বান্দি সেখানে অবস্থান করতেছেন মেয়েগুলোকে নিয়ে। আর আম্মা জানেরা, আমার বোনেরা, তারা টাকা পয়সার অভাব দেখাইয়া তারা গার্মেন্টসে চাকরি করে, কিন্তু বোরকা কিনার মতো 1000 টাকাও 500 টাকাও তাদের কাছে নাই। আরো জোরে বলেন। অথচ হাজার হাজার টাকা ইনকাম করতেছ, ওই বিধবা নারীর মতো গরিব তোমরা না। তোমার পর্দা করার মতো কাপড়টুকু নয়। ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে কি জবাব দিবারে বাবা? আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা। এবার যখন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও মা, আমি আপনার সব কথা শুনেছি, আল্লাহর দোহায় লাগে আপনি এই বস্তার মুখটা খুলবেন না। বাচ্চাগুলোরে ডাক দিয়ে বলে, এই বস্তার মুখ খুলবেন না, এগুলো হারাম খাবার, মৃত প্রাণীর খাবার। আমি আপনার জন্য পাশেই বাজার আছে, ওখান থেকে আমি আপনার জন্য ক্রয় করে আনতেছি। আল্লাহর দোহায় লাগে আপনি এগুলো ওদেরকে খাওয়াবেন না। আল্লাহ তাআলার দোহাই দিয়ে বলতেছি, অল্প সময় অপেক্ষা করেন,
আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। আল্লাহর বান্দা এই কথা বলার পর আল্লাহর বান্দা সাথে সাথে তিনি ওই হাজী সাহেবদের কামরায় চলে আসছে। হাজী সাহেবরা তো কিছুই বুঝেন না। হাজী সাহেবেরা দেখেন টাকার থলিটা নিয়ে যাইতেছেন। কোথায় যান? বলে একটু আসতেছি, অপেক্ষা করো। ওদিক দিয়ে আল্লাহর বান্দা কিছু গোশত ক্রয় করেছেন বাজার থেকে, আর বস্তা ভর্তি আটা নিয়া মহিলার কাছে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলেন, আম্মা জান, এই আটাগুলো দিলাম, আপনি এগুলো দিয়া রুটি বানান, গোশত রান্না করেন। যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলোরে না খাওয়াবেন ততক্ষণ পর্যন্ত আমি এখানেই দাঁড়ায় থাকবো। মহিলা ডাক দিয়া বলেন, আপনি ঘরের ভিতরে ঢুকে যান, ঘরের ভিতরে আপনি পর্দার মধ্যে বসে যান। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, রহমতের নবী বলেছেন যেই ঘরের মধ্যে কোনো মাহারাম পুরুষ নাই, স্বামী নাই, ভাই নাই, ওই ঘরের মধ্যে তুমি গায়েরে মাহারাম যার সাথে পর্দা আছে তুমি একা তার সাথে বসবা না। এটা মায়ার নবীর নিষেধ, আমি কোনোদিন ঢুকতে পারবো না। এখানেই দাঁড়াইয়াছেন আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা দাঁড়াইয়াছেন, ওদিক দিয়া খাবার রান্না হয়ে গিয়েছে। খাবার রান্না হয়ে যাওয়ার পর ওই খাবারগুলো যখন বাচ্চাগুলো খাইতেছে, আর আল্লাহর বান্দা চোখের পানি ফালায় কান্না করতেছে। বাচ্চাগুলো খাওয়ার পর আল্লাহর বান্দা টাকার থলেগুলো দিয়া ডাক দিয়া বলতেছে, আম্মা জান, বাচ্চাগুলোরে না খাওয়ায়া রাখবেন না, যত ভালো ভালো খাবার আছে খাওয়াবে। টাকা শেষ হওয়ার আগে আমি আপনার জন্য আবার টাকার ব্যবস্থা করে দিব। বাইতুল্লাহ প্রতি বছর যান, এই বছর আর তিনি বাইতুল্লাহ যাবেন না, কারণ তার জন্য এটা নফল। নফল হজের চাইতে তো আল্লাহর রাস্তায় দান করার বেশি সওয়াব। ওরে আল্লাহর বান্দা, কারণ আল্লাহর বান্দা জানে মায়ার নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, এতিমের জিম্মাদার আর আমি নবী। দুইটা আঙ্গুল দেখায় বলেন, ও এতিমের জিম্মাদার, আমি নবী তোমার সাথে শাহাদাত এবং মধ্যম আঙ্গুল, দুই আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, আমি নবী তার সাথে জান্নাতে থাকার তেমন ব্যবধান হবে না। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহর বান্দা দরজার সামনে দাঁড়াইয়া আছে। এমন সময় চারজনে চারটা দোয়া করতেছেন। ছোট বাচ্চাটা দোয়া করতেছেন, আল্লাহ, যেই লোকটা আমাদেরকে পরিতৃপ্ত করে দিয়েছে রে আল্লাহ, তুমিও তাকে দুনিয়া আখিরাতে পরিতৃপ্ত করে দিও। এই দোয়াটা শুনিয়া আল্লাহর বান্দার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এমন সময় আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে গেলেন। বিদায় হয়ে চলে যাওয়ার পর আল্লাহর বান্দা সেখানে গিয়ে হাজী সাহেবদেরকে বললেন, তাড়াতাড়ি ঘুমায় যাও, সকালবেলা আমাদের হজের সফরে রওনা করা লাগবে। সকালবেলায় ফজরের নামাজ আদায় করার পর, ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দা চাশতের নামাজ আদায় করলেন। চাশতের নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা এবার সবাইকে ডাক দিয়া বলতেছেন, সবাই হজে যাওয়ার জন্য রেডি হয়ে যাও, তবে আমি যেতে পারবো না, আমি তোমাদেরকে পাঠায় দিলাম, আমি যেতে পারবো না। বলে, কেন যাইবে না? বলে, আমার সমস্যা আছে, তোমরা এবারের মতো যাও। আল্লাহর বান্দা তো বলতে পারে না, কারণ হজে যাবে কিভাবে? যেই টাকা দিয়া যাবে সেটা তো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আরো জোরে বলে, আল্লাহর বান্দা সব টাকা দান করে দিয়েছে,
টাকা পয়সা সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ওদিক দিয়া সবাই রাগান্বিত হইয়া আল্লাহর বান্দাকে রাখিয়াই সবাই হজে চলে গেছে। হজ থেকে যেদিন ফিরে আসছেন আল্লাহর বান্দা তাদেরকে রিসিভ করার জন্য রাস্তায় দাঁড়ায় আছে। কারণ মায়ার নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। যেই বান্দা হজ থেকে ফিরে আসবে ওই বান্দা যেন নবজাতক শিশুর মতো হয়, ওই বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহর বান্দা দাঁড়াইয়াছে, হজ থেকে যারা ফিরে আসবে তাদের সাথে হাতটা মিলাইয়া দোয়া নিবেন আল্লাহর বান্দা। কারণ আল্লাহর নবী বলেন, হাজী সাহেব হজ থেকে ফিরার পর তোমরা হাজী সাহেবের হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করো, তার সাথে বুকটা লাগাইয়া মুআনাকা করো, তার কাছ থেকে দোয়া নাও। এই জন্য আল্লাহর বান্দা দাঁড়াই আছে। এমন সময় একজন হাজী সাহেব আসছে। হাজী সাহেব আসার পর ডাক দিয়া বলতেছেন, আমার জন্য দোয়া করিও। হজ থেকে ফিরে আসছো, কেমন ভাবে হজ করে আসছো? এবার আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমানকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার এমন কথা কেন বলতেছো? মনে হয় যেন তুমি কিছুই জানো না। তোমার মতো আল্লাহর বান্দা আমরা তো দেখি নাই। আমাদেরকে হজে পাঠাইয়া দিলা, অথচ তাকাইয়া দেখেছি আমি যখন তওয়াফ করতেছিলাম, তাকাইয়া দেখেছি তুমিও সেখানে তওয়াফ করতেছিলা। একটা নজর দেখেছি আর তাকাইয়া দেখি নাই। আল্লাহর আরেক বান্দা সে হাজির, ডাক দিয়া বলে, ভাইজান কেমন আছেন? কয়ে কেমন আছেন মানি কাটা গায়ে কি লবণ ছিটাইতে আসছো? কার সাথে হজে গেছো? আমাদের সাথে তো গেলা না, আমাদেরকে পাঠায় দিলা, অথচ তোমারে দেখছি তুমি একদিন মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় নামাজ পড়তেছো। একটা নজর দেখেছি আর তাকাইয়া দেখি নাই। কাদের সাথে হজ করেছো? আমাদের সাথে তো হজ করতে যাও নাই। কাদের সাথে হজ করতে গিয়েছো? আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান শুনে আর শুধু চোখের পানি ফেলা। বলতেছে, আমি তো হজে যাই নাই। মনে মনে বলতেছে, কি বলতেছে এগুলো? আল্লাহর আরেক বান্দা আসিয়া বলে, ও রবি, আরাফার ময়দানে তোমার একটা নজর দেখলাম আর তোমারে দেখতে পাইলাম। আরেক হাজী সাহেব ডাক দিয়া বলে, রে রবি, তোমার এক নজর মিনায় দেখলাম আর তোমারে তাকায়া দেখলাম না। আরেক আল্লাহর বান্দা আসিয়া রবি ইবনে সুলাইমানকে বলে, রে রবি, এই যে নাও তোমার টাকার থলে, এই যে তোমার টাকার থলে নাও। মদিনা মুনাওয়ারায় যখন তুমি রিয়াজুল জান্নায় নবীর রওজা মুবারকে সালাম জানাইবা, সেখানে বিরাবিরি হবে। এই জন্য তুমি টাকার থলেটা আমার হাতে দিয়েছো। আমার হাতে টাকার থলেটা দিয়া তুমি বলেছো তুমি মদিনা মুনাওয়ারায়, সেখানে তুমি রওজা মুবারক জিয়ারত করি আবার আসবে। কিন্তু ও রবি, এই যে তুমি টাকা দিয়া গিয়েছো আর তোমারে তালাশ করে পাই না। কোথায় গিয়েছো আর তোমারে তালাশ করে পাই নাই। আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া, আল্লাহর বান্দা রাতের বেলায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে ঘুমাইয়া পড়েছি। ঘুমের জগতে তাকাইয়া দেখতে পায় মায়ার নবী, রহমতের নবী, আমার নবী স্বপ্ন যোগে হাজির, রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী
রহমতের নবী ডাক দিয়া বলে রে রবি তোমার কথাও সত্য, হাজী সাহেবদের কথাটাও সত্য। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে নবী এটা আবার কিভাবে সম্ভব? কয়ে তুমি হজে যাও নাই এটাই বাস্তব কথা, কারণ তুমি হজে যাও নাই কিন্তু হজে না যাইয়া হজের টাকাগুলো তুমি একজন বিধবা নারীকে দিয়েছো, একটা এতিম পরিবারের কাছে টাকাটা দিয়েছো। এই জন্য আল্লাহ তাআলা তোমার আকৃতির একজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া তওয়াফ আল্লাহ করায় দিয়েছেন। আল্লাহ মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়াইয়া দিয়েছেন, আরাফার প্রান্তরে ঘুরাইছেন, মিনার প্রান্তরে ঘুরাইছেন, মদিনা মুনাওয়ারায় ঘুরাইয়া মক্কা মদিনার সব কাজগুলো করাইছে। এরে আল্লাহর বান্দা যুবক, আর আল্লাহর মুহাব্বতে দান করার কারণে আল্লাহ তোমার সব টাকা আরো ডবল ডবল পাঠায় দিয়েছে। এরে আল্লাহর বান্দা, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলে যে আল্লাহকে ভয় করে তার সব রাস্তা খুলে দেন কি?